দুশ্মনের ঘরে আল্লাহর দোস্তরে লালন পালন করে। সুবহানাল্লাহ কইদিন না? দুশ্মনের ঘরে আল্লাহর দুস্ত, আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দাকে লালন পালন করে। ফেরাউন ছিল আল্লাহর দুশ্মন, আল্লাহর শত্রু। মুসা নবী ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, নাকি আল্লাহর রসুল। আল্লাহ পাঠাইছেন মুসা নবীকে। ফেরাউনের ঘরে মধ্যে মুসা নবীকে আল্লাহ তাআলা লালন পালন করেছে। আল্লাহু আকবার। আয় আল্লাহ। জ্যোতিষীরা একদিন গয়না কইল, হ্যাঁ গণকারা, যে আপনার দেশের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, যে ছেলেটা আপনার মসনদ, আপনার সিংহাসন তস নস করে দিবে, আপনাকে সিংহাসন থেকে নামায়া লেব, আপনার সিংহাসন, হ্যাঁ আপনার রাজত্ব সে কেড়ে নেবে, একটা ছেলে জন্মগ্রহণ করবে। আর এটা তুমি কি দেখো, আমার অত বড় রাজত্ব, আমার, আমি সবচেয়ে বড় প্রভু, আমার দেশের মধ্যে এমন ছেলে জন্মগ্রহণ করবে, আমার রাজত্ব কারিয়ে নেব গা, আমার প্রেসিডেন্ট চলে যাবে। আরে তুমি এটা কি দেখো? সকল যারা আছে এই জাদু কি জানে গণিকা, তাদেরকে ডাকাইলেন, কেউ তোমরা কি দেখো? তারা গণ্য করেছে আপনার রাষ্ট্রের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আপনার বাদশাহী কেড়ে নিবে। সুবহানাল্লাহ কইতে না? পারি দেখি দেখো ফেরাউনের আবার মাথার মধ্যে আর কি নাই, শান্তি নাই, টেনশন। ওইটা বোঝা দেখেন তো। আচ্ছা, ফেরাউন এবার ঘোষণা দিল, গণকগণ তোমরা বলো এই ছেলেটা কোন বংশের মধ্যে হবে? ছেলেটা বনি ইসরাইল বংশের মধ্যে হবে। কোন বংশের মধ্যে? বনি ইসরাইল। ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে। ফেরাউন ঘোষণা দিলেন, এবার আমার উপদেষ্টা মণ্ডলী, হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার এমপি পরিষদ, আজ থেকে বনি ইসরায়েলে যত পুরুষ আছে, একজন পুরুষও তার স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবে না। বন্ধ। মিলামিশা করলে তো আইব কেউ, জামাই বউ এক ঘরে থাকলে মিলামিশা করলে কি তা সন্তান আসবে। ফেরাউন জারি করে দিছে, আমার রাষ্ট্রের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে যেন কোনো পুত্র সন্তান জন্ম না গ্রহণ করতে পারে। 1 নম্বর পদক্ষেপ হলো, স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না। 2 নম্বর পদক্ষেপ, যদিও হয়ে যায় ছেলে সন্তান হলে সবগুলি ছেলে সন্তানকে কতল করতে হবে, হত্যা করতে হবে, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। এবার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আর্মি বাহিনী, যত বাহিনী আছে, শহীদের বাহিনী তিনি এসে সকল বাহিনীদেরকে বলে দিলেন, সতর্ক অবস্থান, যদি বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। আর স্বামী স্ত্রী এক ঘরে থাকতে পারবে না, মিলামেশা করতে পারবে না, আজ থেকে নিষিদ্ধ। আল্লাহর কুদরত বোঝা বড়দাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বমান ক্ষমতার অধিকারী। তো যারে দিছে পাহারাদারের লেগা, পাহারাদারে যদি থাইলা কেউ, তোমার কি দিব? পাহারাদারে যদি মনে করে হাইলা, পুলিশ বাহিনী দিছে ভাড়া দিবার লাগা, সেনাবাহিনী দিছে ভাড়া দিবার লাগা, জামাই বউ জীবন একসাথে এক ঘরে না থাকতে পারে। জেরে দিছে হে হলো পুলিশ, এ হলো সরকারের কিতা কর্মকর্তা। তৎকালীন পুলিশ আছে কিনা কইতেন, কথা বললাম, সরকারি কর্মকর্তা, পাহারাদার। ওই পাহারাদার ওই তার স্ত্রীর সাথে মিলামেশা করেছে, ও কিছুদিন পরে তার ঘরে সন্তান জন্ম নিছে। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে কি করবে, মা টেনশন লাগিয়ে গেছে, হাই হাই আমার সন্তানকে আমি কি করতে পারি, আমার তো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এবার দুইজনে পরামর্শ করলো, সন্তান ঘরে রাখা যাবে না, রাখলে কিন্তু কাইটা লাইব ফেরাউনে। সরকারি বাহিনীর কর্মকর্তার ঘরে কিতা
জন্ম নিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম মুসা রাখা হয়েছে। তখন পরামর্শ করে কাঠের সিন্ধুক বানাইলো, সিন্ধুক কাঠ দিয়ে সেরা নৌকা বানাই না আপনারা, নৌকা দেয় না পানির নিচে জানা উপরে দেয়, সিন্ধুক বানালো কাঠ দিয়ে সেরা, ডাকনা দিয়ে সেরা রাত্রির ভিতরে বাসায়া দাও, রাত্রের ভিতরে কি দা বাসায়া দাও নীল নদীতে বাসায়া দিলেন। এই বাচ্চারা গিয়া সেইরা নদীতে আস্তে আস্তে গিয়ে সেইরা পানির দেওয়ার সাথে যাইতে যাইতে ফেরাউন যে বাসাতে যাকে, যে রাজভবনে তাকে ফেরাউনের স্ত্রী, সেই বাসার নিচে গিয়ে সেইরা ইয়ার মধ্যে খটখটাইতেছে, বিল্ডিংয়ের মধ্যে দেখা যায় একটা সিন্ধুকের মতন কি জানে একটা জিনিস। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন তার ঘরে সন্তানাদি হইতো না, ওই বাক্সটা আনিয়া দেখলো এত সুন্দর একটা সুদর্শন বাচ্চা, দেখার পরেই তার মধ্যে একটা মায়া লাগিয়া গেল। সুবহানাল্লাহ, কি যে মায়া। এবার ওই বাচ্চাটাকে নিয়ে ছেড়ে আদর করে তুললেন। ফেরাউন বললে তুমি এটাকে তুললা খিল্লি গিয়া, এটাকে আমি ফালবো, আমার তো কোনো বাচ্চা না, এটাকে আমি লালন পালন করব। আরে তুমি এটা লালন পালন করবা, এটা যদি আমার দুশ্মন হয়ে জায়গা, ওই যে বনি ইসরায়েলের মধ্যে হইতো হওয়ার কথা বনুকা কইছে, আরে জামাই রে কোনা, আরে আমি ইটা করুন কি লেগা, এ বাচ্চা দুশ্মন জানে নামনে করতে আজ না আইসে আমার জন্য বাচ্চারা এটা কিটা ভালো। ফেরাউনের স্ত্রী আসিয়া বাচ্চাটাকে আস্তে আস্তে লালন পালন করে করতে লাগলে। কিছুদিন পরে একদিন গিয়ে সেরা ফেরাউনের কোলের মধ্যে নিয়ে দিলেন, একটু আদর করেন। ফেরাউন তেমন বেশি আদর করতো না। একদিন এমন একটা তাপ্পর মেরে দিছে ফেরাউনের গালের মধ্যে, ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মেরে দিছে, তফসির বলতেছি কোরআনের মধ্যে আছে, থাপ্পর মেরে দিছে। ফেরাউনের গালটা লাল হয়েছে। আমারও তো ওর তাপ্পর মেরে দিছে, কি তারে ছোটো বাচ্চা তো ওর তাপ্পর তো বোঝা যায় না। আসিয়া সর্বনাশ, আমার যে তাপ্পর মেরে দিছে এটা নিশ্চয়ই মনে হয় এটা আমার দুশ্মন হইব, মেরেলাম। বিবি আসিয়া তো একবারে কিটা না না ইয়া করেন না, আচ্ছা এটা যদি বাচ্চা একটা তাপড় দিয়েছে কি দিয়েছে আপনার, ইটার কি দেবো? আরে না, যে তাপড় দিছে আমার গা আলো করে দাগ লাগিয়ে গেছে, ছোটো বাচ্চা তোমার তাপড় দিতে পারে না। আচ্ছা তোর তো পরীক্ষা করি, কী করি পরীক্ষা করি, এটা বুঝে না বুঝে, শিশু বাচ্চা তো বুঝে না, ও না এটা বুঝে আমার তাপড় দিছে, এমনি একটা তাপড় মেরে দিছে। বোঝার জন্য একখানে আগুন দিল, একখানে পানি দিল, বাচ্চাটাকে ছাড়ে সেরা আগুন পানি দিল সামনে, দিহি কুন্ডার মধ্যে ধরে গিয়ে সেরা, যদি আগুনের মধ্যে ধরে বোঝা যাইব বুঝে না, আর যদি পানির মধ্যে ধরে বোঝা গেল বুঝবো। ফেরাউনে পরীক্ষার জন্য আসিয়াকে নিয়ে সেরা এবার পরীক্ষা করতেছে, বাচ্চাকে ছেড়ে দিয়েছে, পাত্রের মধ্যে পানি দিয়েছে, একখানে আগুন দিয়েছে, আগুনের টুকরা কয়লা আংরা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা ছাইরা দিলেন। মুসা নবী প্রথমে যাইতেছিল পানির দিকে, জিব্রাইল ফেরেশতা গো আয় হায় পানির দিকে গেলে আমার 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 নবীকে মেরে ফেলবে, পানির দিকে নেওয়া যাবে না। হাতটা নিয়ে সেরা আস্তে আস্তে নিয়ে দিলেন কিন্তু আবার আগুনের দিকে, আগুনের টুকরা লইয়া সেরা একবার মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কই দিছে? মুখের মধ্যে দিয়েছে, মুখে টুটমুট পুড়ে গেছে, ফুল লগত মরতো না, বুঝি না। এরপরে গিয়েছে তাড়াতাড়ি আসিয়া করলো, এই সভ্য নাচটি আমার ফুটে দিয়ে আগুন হারিতেছে, আল্লাহ থাকনা যারা দিয়েছিল। আল্লাহ আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছোটোকালে টুট ফিরাই লাইছে, জিব্বা ফিরাই লাইছে, এজন্য তুতলা কথা একটু আসতো, মুখটা একটু তুতলামি হয়তো, হালকা একটু আসে না আমাদের সমাজের মধ্যে একটু তুতলামি। আল্লাহ আকবার।